এই 4 দিনের রাষ্ট্রপ্রধান তিনি তিনি একটা হোটেলে গিয়ে উঠেছেন, 37টা রুম, 39 জন সফর সঙ্গী আছেন, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, টাকা উদ্ধার করতে বাংলাদেশের লুটপাট টাকা আওয়ামী লীগের সময়। আমি বলেছি যে আমি ধরে নিলাম, আমার ওপিনিয়ন, আমি আমার দর্শকদের বলেছি যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার পরে তৃতীয় যদি বড় আওয়ামী লীগ আমি হই, তো আমিও স্বীকার করবো যে আমার সময় লুটপাট হয়েছে, টাকা আনতে গেছে, আমরা খুব আশাবাদী। কিন্তু ওখানে যাওয়ার পর কাণ্ডের পর কাণ্ড ঘটে যাচ্ছে, তো ওখানে কত টাকা খরচ হচ্ছে, স্টার মার্ট দেখা করলেন না, তাহলে এই লোকজন নিয়ে গিয়ে কি টাকা আসবে, আসলে হচ্ছেটা কি? এই লাস্ট ডে উনি একটা পুরস্কার নিলে, এটাও শুনলাম যে আমরা খুব গর্বিত হব, রাজার হাত থেকে নিলেন, তাও হলো না। মানে ওভারঅল এই ট্যুরটা আসলে কি ট্যুর হলো? রাষ্ট্রীয় ট্যুর হলো না কি? দেখুন, একটা ইংরেজি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তিনি এবং তার দলবল, পারিষদবর্গ যে পাবলিসিটি স্টান্টটা দিতে চেয়েছিলেন, যে শেখ হাসিনা প্লেন চার্টার করে আমাদের সাধারণ স্বাভাবিক যাত্রীদের বঞ্চিত করে ন্যাশনাল এয়ারলাইনের বাংলাদেশ বিমানকে নিয়ে চলে যেতেন এদিক ওদিক, তার বদলে প্রফেসর ইউনূস এমিরেটসের বাণিজ্যিক বিমানে গেছেন। মজা হচ্ছে, বিমানে গেলে যে পরিমাণ খরচ হতো, অনেক সাশ্রয়ী ভাবে যেতে পারতেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়তো হতো, সেটা না করে ফার্স্ট ক্লাস এবং এক্সিকিউটিভ ক্লাসে তারা যে ভ্রমণ করলেন, ব্যয় কিন্তু অনেক বেশি। আপনি যদি কম্পেয়ার করেন, ডেফিনেটলি সেখান থেকে যদি শুরু করেন, তারপরে হোটেল, আপনার বসবাস ইত্যাকার বিষয়গুলো সবগুলো কগনিজেন্সে নিলে এই বিপুল পরিমাণ করদাতার অর্থের যে অপচয় হলো, জাস্টিফাই করবেন কি করে? এক। দ্বিতীয়ত, আজ হোক কাল হোক এগুলোর কিন্তু হিসাব হবে। আপনি খন্দকার মোশতাক আহমদ প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি, তিনি আপনার সূর্য সন্তান আখ্যা দিয়ে যাদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছিলেন, সেসবদি তা কিন্তু বহাল রাখা যায়নি। এই যে অগাস্টের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যাদের ইন্ডেমনিটি দেয়া হয়েছে, সেটাও কিন্তু আলটিমেটলি বহাল থাকবে বলে আমি মনে করি না, পৃথিবীর ইতিহাস তা বলে না। ওই যে যখন এখন আপনি ক্ষমতায় আছেন, যখন পরাজিত শক্তিতে পরিণত হবেন, তখন তো আপনার জন্য স্পেস থাকবে না, তখন কি হবে? ডেফিনেটলি তখন হয়তো দেখা যাবে যে ওই প্রথা চালু করা হচ্ছে, যে করায় গন্ডা আদায় করে নেওয়া হচ্ছে। আর ওনারা যে বললেন যে আমাদের পাচারের টাকা সব নিয়ে আসবেন, এসে গরিবদের দিবেন, হ্যাঁ, আরো কি কি যেন বলেছিলেন, সহযোগিতা ছাড়া, ব্রিটিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো সেটা পাওয়া যাবে না। আমার বন্ধু, আপনার সতীর্থ, আপনার অক্টো খান নামে পপুলারলি নোন, মিস্টার ফেরদৌস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, গত সরকারের আমলে একমাত্র তিনি একটা উদাহরণ ছিলেন যার কোনো জিও লাগতো না, প্রয়োজনে 100বার 1000বার তিনি যাওয়া আসা করতে পারতেন দেশের বাইরে। তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রাইম মিনিস্টার ছিলেন, দীর্ঘদিন ধরে দুদকের সঙ্গে কাজ করেছেন। আনফর্চুনেটলি দুদক এখন পর্যন্ত তার ফি ক্লিয়ার করেনি, তার এই ব্যাপারে হার্ট বার্নিং আছে। এবং আপনার এই লম্বা সময় ধরে শেষ পর্যন্ত কত টাকা ফেরত আনতে পেরেছেন আমরা কিন্তু জানি না। এখন আপনার আমাদের সম্মানীয় চেয়ারম্যান দুদকের, তাকে কিন্তু প্রফেসর ইউনূস বাউল দাবা করে থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, এবং আপনার এবারও কিন্তু ব্রিটেনে তাকে আমরা যেতে দেখেছি। এখন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনার সাবেক ভূমি মন্ত্রীর যে আপনার প্রপার্টি গুলো হয়তো কনফিসকেট করেছে, কিন্তু আপনার যে গ্রেফতারি পরোয়ানা জারি করার একটা চেষ্টা আমরা দেখলাম অনারেবল মেম্বার অফ হাউস অফ কমন্স টিউলিপ সিদ্দিকীর নিরিখে, সেটা তো কার্যকর হবে বলে মনে হচ্ছে না, কারণ ব্রিটিশ সংশ্লিষ্ট এজেন্সি তাকে ইতিমধ্যে অ্যাকোয়ার্টাল দিয়ে দিয়েছে, অর্থাৎ দায় মুক্ত করে দিয়েছে। সুতরাং ব্রিটিশরা তাদের ইলেকটোরেট দ্বারা নির্বাচিত, বিশেষ করে জুইশ ইলেকটোরেট দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে নাকাল করার যে চেষ্টা, সেটা তো তারা তাদের যে সভরেন যে ডিসিশন
সভরেন যে টেরিটরি, সেখানে ইনফ্রিঞ্জমেন্ট অথবা ইনক্লুশন হিসেবে দেখবে, এটাই তো স্বাভাবিক। এবং সেজন্যই বোধহয় শত চেষ্টা করেও ট্রাম্প মহোদয়ের মুখ দর্শন পাওয়া যায়নি। এটা একটা দেশের প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল না করে দেশে চলে যাওয়া, মানে এটা তো কিছু তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করার জন্য যাওয়া, এটা সেটাও তো আগে আমরা শুনিনি। দেখুন, মায়ের আদেশ বলে একটা কথা আছে। আমরা বাঙালি মাত্রই এ ব্যাপারে খেয়াল করে দেখবেন, রাস্তায় বেরোলেও আপনার বাসের পেছনে লেখা থাকে মায়ের দোয়া, বেবি ট্যাক্সি, মোটর সাইকেল, সিএনজি, তার পেছনেও কিন্তু এই কথা লেখা থাকে। সুতরাং মা সবার উপরে, মা আদেশ করেছেন, একান্ত বাধ্যগত, পুত্র তা তামিল করেছেন, এবং তা করে তিনি কিন্তু মহিমান্বিত হয়েছেন। এবং ইজ এ ভেরি কার্টিয়াস ম্যান, অনারেবল তারেক জিয়া। একমাত্র তার প্যারালাল হচ্ছেন বিলওয়াল ভুট্টো, পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। তার বাবা এবং মা তার মতো মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আর বর্তমানে আপনার একমাত্র তারেক জিয়া এই সাউথ এশিয়ায় খুঁজে পাবেন, যিনি, যার পিতা মহামান্য রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টাইম আবার আশা করি কথা হবে দর্শকদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।